পেয়েছে কিনা যে আগামীকাল রবিবারে কালকে কিন্তু একটা সুন্দর টপিক আছে। আমরা একবার পার্ট করে বডিতে 3টা পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে অটোআইলিয়াক, ফিমোরোপপ্লিটিয়াল, ফিমোরোপপ্লিটিয়াল আর এক নাম হচ্ছে ইনফ্রা ইনগুইনাল। আর আমাদের লাস্ট পার্ট আজকে ইনফ্রাপপ্লিটিয়াল অর্থাৎ ডিস্টাল ভেসেল ডিজিজ। তো ইনফ্রাপপ্লিটিয়াল এই পার্টটাতে আমরা অর্থাৎ আমরা ক্রনিক ললিম স্কিমের 3 পার্টের লাস্ট পার্টে আমরা সো ডিজিজেস অ্যাফেক্টিং টিবিয়াল আর্টারি। Infrapoplyteal mainly tibial arteries, antitibial artery, posteriotibial artery and peroneal artery. বার্জাস ডিজিজ, এই সেই বার্জাস ডিজিজে বইয়ে কোথাও কোথাও অ্যাপস্ট্রফি এস দিয়ে লেখা, কোথাও কোথাও বার্জারও আছে। এনিহাউ ডায়াবেটিক ফুট অ্যান্ড অ্যাথেরোস্ক্লেরোসিস, এই সেই বার্জার যদিও উনি কিন্তু প্রফেসর অফ ইউরোলজি, তখনও বোধহয় ওনারা তো অনেক আগে, তাও তো দেখছি যে ডিভিশনটা এইভাবেই কিন্তু ওনাদের নোমেনক্লেচার আছে যে ইউরোলজির প্রফেসর ছিলেন। ইউরোলজির প্রফেসর তো যে জেনারেল সার্জারি দেখে নাই বা তা না, তখনকার দিনে তো ওভারল্যাপিং ছিল, ওনারা সেভাবেই 1908 এই সময় কিন্তু এই পেশেন্টদের এটা উনি ডেসক্রাইব করছেন এবং সেই ক্ষেত্রে প্যাটেন্সি ওনার নামে হয়েছে যে বার্জার ডিজিজ। Etiology, it is told that exact etiology is unknown, but there is a close association with tobacco use, formation of antibody against endothelium. So the thromboangiitis obliterans. So there is inflammation, and this is inflammation causing thrombosis, and ultimate result is occlusion. So Barzer disease is thromboangiitis obliterans, called an autoimmune disease, involve a small and medium-sized artery, vein and nerve. A small and medium-sized artery, vein and nerve, mainly distal to popliteal and distal to brachial. Young male, mostly age less than 30 years, a smoker. And here is vasculitis, involves all layers, that is intima, media and adventitia. It involves artery and vein. তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিসের মোস্টলি লিশন ইজ ইন্টিমাল লিশন, বাট হিয়ার দ্য লিশন ইজ panvasculitis and involves all layers. There is also migrating phlebitis, that is what we call involvement of the vein, and this lesion is non-atherosclerotic. So presentation is the male patient, young, less than 30 years, a smoker, having no risk factor except smoking, claudication, breast pain, ulcer, gangrene, poor or absent surface vein. তাহলে অ্যাথেরোস্ক্লেরোটিক থেকে একটা ডিফারেন্স, আমরা বেশ কিছু ডিফারেন্স দেখলাম। মেল অ্যাথেরোস্ক্লেরোটিকে ওকে, বাট ইউজুয়ালি অ্যাথেরোস্ক্লেরোটিক, আমাকে একটুখানি ফোনের সুযোগ দাও। হ্যাঁ হ্যাঁ বলো, স্বদেশ ক্লাস শুরু করছি, বলো। হ্যাঁ এই বয়সে তা কেন হবে, মানে মেনিনজিওমাটা লোক মেনিনজিওমা হেমান্দ্রোপপ্লিয়াল ডিসকাস করছি, সেখানে কিন্তু স্মোকার যে রিস্ক ফ্যাক্টর, স্মোকিং, হ্যাভিং নো রিস্ক ফ্যাক্টর এক্সেপ্ট স্মোকিং, ক্লডিকেশন, রেস্ট পেন, আলসার, গ্যাংগ্রিন কমন, সবার জন্য একই রকম। তাহলে এইখানে এসে হ্যাঁ সুলতান, হ্যাঁ আসসালাম, হ্যাঁ কথা হয়েছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে সে একটা মাঝামাঝি অবস্থায় আছে, যা লাইকলি, হ্যাঁ মধ্যখানে আছে আর কি, যা বুঝতে। এখন পেশেন্টকে ওইখানে রেখে হেপারিন দেবা না কি করবা, সেটা একটু স্বদেশী ফোন ধরছে না, জিনিসটা কি এরকম? ও মা, ও আচ্ছা, ডুপ্লেস রুমে আছে, ডুপ্লেস রুমে আছে। না 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 ডুপ্লেস রুমে মাত্র আমার সাথে কথা হইলো মাত্র। তুমি এই পেশেন্টের নাম্বার আছে, এক্সচেঞ্জের নাম্বার আছে, আমি বলি এক্সচেঞ্জের। না 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 এক্সচেঞ্জ নাম্বার 189, এক্সচেঞ্জে ফোন দাও,
189 এক্সচেঞ্জের নাম্বার দিয়ে ঢুকে পড়ো, কথা একটু বলার দরকার আছে, কারণ না এক্সচেঞ্জের নাম্বার দিয়ে ঢুকে একটু কথা শেয়ার করো। হ্যাঁ, এক্সচেঞ্জের নাম্বার তোমার কাছে না থাকলে আমার কাছ থেকে নাও, আমার চেম্বারে আছে, আমার কাছ থেকে নাও। আরে এটা আমি বলতে পারবো না, ওটা ওই আনোয়ার কাছ থেকে নাও, আনোয়ার ফ্রি আছে। সরি, এটা ইমার্জেন্সি পেশেন্টের জন্য। হ্যাঁ, আচ্ছা, এই কথা শোনা যাচ্ছে আমার, না সবাইকে মিউট করে দেয়া আছে? এনিও এইটাই হচ্ছে সেই অক্লুশন অফ রাইট টিবিয়াল আর্টারি। যদি আমরা সিকোয়েন্সিয়ালি দেখাচ্ছিলাম যে যদি আউটোয়াইলিয়াক হলে এই ফিমোরাল পাস থাকে না, যদি ফিমোরো এসএফএ অক্লুশন থাকে তাহলে পপলিটিয়াল থাকে না। এবার কিন্তু পপলিটিয়াল আছে, ডিস্টাল টু পপলিটিয়াল, এন্টিটিবিয়াল, পোস্টেটিবিয়াল নাই, রাইট? এবং ইউজুয়ালি যে কোনো একটা আর্টারি যদি প্যালপেবল থাকে এবং যে কোনো একটা আর্টারি যদি সার্কুলেশন চালু থাকে, সাধারণত পায়ে কিন্তু সাধারণত সিমটম হয় না। কথাটা বলছি, ইউজুয়ালি সিমটম হয় না, হতে পারে না তা না। আরো মোর ডিজিটাল ভেসেল যখন ইনভলভ হয় তখন দুইটা পালস থাকতে পারে, তারপরে কিন্তু পায়ে গ্যাংগ্রিন হতে পারে, যেটা আমরা বলছি আগামীকালের যে লেকচার কিন্তু সেটা এটার উপরেই, যে ডিজিটাল গ্যাংগ্রিন সব পালস ঠিক আছে। সো ইনভেস্টিগেশন একদম গদবাধা এবিআই ডুপ্লেক্স সিটি এনজিওগ্রাম, অর্থাৎ আমরা ক্রনিক লন লিম্বারি ইসকেমিয়ার ইনভেস্টিগেশন গুলোর প্যাটার্ন সবগুলো, এবং তার মধ্যে সবাই যেটা শুনতে চাইবে সেটা হচ্ছে ডুপ্লেক্স স্টাডি। দিস ডুপ্লেক্স স্টাডি, এখানে দিস ইজ ট্রাইফেসিক ওয়েব প্যাটার্ন। পরীক্ষা কিন্তু এরকম ছবি দেয়া থাকে, এটা আর্টারি ট্রাইফেসিক ওয়েব প্যাটার্ন, দিস ইজ নরমাল আর্টারি। এখানে একটা সেকেন্ড ছবিতে দেয়া আছে মনোফিসিক ওয়েব প্যাটার্ন। মনোফিসিক মানে একটা ওয়েব বেসলাইনের উপর, এইটার মিনিং হচ্ছে যে অক্লুডেড, অর্থাৎ এই আর্টারির প্রক্সিমালি একদম অক্লুশন আছে, এটা মিনিং হচ্ছে তাই। আর লাস্ট একটা জিনিস দেখা যাচ্ছে, এইটাকে আমরা বলি যে কর্ক স্ক্রু কোলাটেরাল, আর এক নাম হচ্ছে স্নেক বা ডট সাইড, সাপের মতো দেখা যাচ্ছে, কোথাও দেখা যায় রেড, কোথাও দেখা যায় ব্লু, এবং দিস সিগনিফাইস দ্য কোলাটেরালস। কর্ক স্ক্রু বা স্নেক বা ডট সাইন বলে এটাকে। এটা যদি আমরা সিটি এনজিওগ্রাম করি, সেখানে কিন্তু এই ছবি, এই যে কর্ক স্ক্রু কোলাটেরাল কিন্তু দেখা যাচ্ছে, এই যে টিবিয়াল আর্টারি, পেরোনিয়াল আর্টারি ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এবং এই কর্ক স্ক্রু গুলো একটু দেখা যাচ্ছে এই যে ইসের মধ্যে, এর আরেক নাম কিন্তু বলে রেডিওলজিক্যালি বলে আবার ট্রি রুট, মানে গাছের শিকড়ের মতো। এটা গাছ মেইন ট্রি, তার থেকে অনেক শিকড় বের হয়েছে, এরকম দেখা যাচ্ছে। এবং এই কোলাটেরাল গুলোর কাজ হচ্ছে প্রক্সিমালের সঙ্গে ডিস্টালের একটা কমিউনিকেশন। কখনো কখনো ডিস্টালের করতেই পারবে না, কেন? ডিস্টালি কোনো মেন নেমড আর্টারি পাওয়া যাবে না, তখন এমনি কোলাটেরাল শুধু থাকবে। আমরা পরের ছবি দেখলে এরকমটা পিকচার আমরা দেখতে পারবো। এমআর এনজিওগ্রাম করা যায়, রাইট? দিস ইজ ক্যাথেটার এনজিওগ্রাম ডান ইন ক্যাথ ল্যাব। এখানে কিন্তু সে কর্ক স্ক্রু দেখা যাচ্ছে, এবং আলটিমেটলি এই কর্ক স্ক্রু কিন্তু কোনো নেমড আর্টারির সাথে তারা কিন্তু কোনো অ্যানাস্টোসিস তৈরি করতে পারে না, অর্থাৎ তার টোটাল ফুড সার্কুলেশনটা ডিপেন্ডেন্ট অন দিস কোলাটার সার্কুলেশন, which is inadequate. So catheter angiogram, involvement of a small and medium sized artery, that is distal to popliteal artery, more severe disease distally, তাই হয়। এই ডিজিজটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে যত ডিস্টালি ইনভলভমেন্টটা তত বেশি, যে কারণের জন্য বাইপাস অপারেশন অথবা এন্ডোভাস্কুলার খুব লিমিটেড ক্ষেত্রে কখনো কখনো করা যায়, যদি সেটা কিছু যদি আছে সেটার কথা বলবো। আর্টারিজ ইনভলভ, digital arteries of fingers and toes could be involved. Tibial, peroneal, radial, ulnar, plantar and palmar arteries, যে কোনো আর্টারি ইনভলভ হতে পারে। এর আগে একদিন আমি বলছিলাম বডি দুই একটা আর্টারি স্পেয়ার করে, তার মধ্যে মানে উপর থেকে যদি আসে তাহলে ইন্টারনাল আইলিয়াক আর্টারি, যদি ডিপ ফিমোরাল আর্টারি, আর এদিকে হচ্ছে পেরোনিয়াল আর্টারি। এই তিনটা আর্টারিতে ইউজুয়ালি লিশন কম হয়, হতে পারে না তা না, কম হয়, অথবা প্রক্সিমালি হয়, ডিস্টালি থাকে না। এটা একটা অ্যাডভান্টেজ হলো, আমরা যদি ফিমোরো ডিস্টাল বাইপাস করতে চাই তখন ওই পেরোনিয়াল আর্টারিতে বাইপাস করা যায়, এটা একটা অ্যাডভান্টেজ। এবং যদি কোনো কেস অফ বার্জাস ডিজিজ অর ডিস্টাল টু পপলিটিয়াল আর্টারি ডিজিজ, পেরোনিয়াল আর্টারি যদি প্যাটেন্ট থাকে, দেন উই ক্যান ডু বাইপাস, ফিমোরো পেরোনিয়াল বাইপাস। যদি এটিএ পিটিএ প্যাটেন্ট থাকে, সেটা এইটিএ পিটিএ করা যেতে পারে। কর্ক স্ক্রু কোলাটারাল ট্রি, নরমাল প্রক্সিমাল আর্টারিজ ফ্রি অফ অ্যাথেরোস্ক্লেরোসিস। ইউজুয়ালি আমরা যখন এনজিওগ্রাম করি, ক্যাথেটার এনজিওগ্রাম, যে popliteal and above popliteal all the arteries excellent, no atheromatous plaque in case of Buerger's disease.
কিন্তু যখন অ্যাথেরোস্ক্লেরোটিক লিশন হয় তখন দেখা যায় যে প্রক্সিমালি আইলিয়াক আর্টারিতে কোথাও একটু স্টেনোসিস আছে, কমন ফিউরালে আছে, এসএফএ তে আছে, অর্থাৎ ডিফিউজ মানে অ্যাথেরোমাটাস প্লাক বিভিন্ন জায়গায় দেখা যায়। বাট বার্জার ডিজিজ ইউজুয়ালি ইনভলভ ইন ডিস্টাল টু দা পপলিটিয়াল আর্টারি। এর মানে কি এইটা যে এসএফএ ফিমোরাল আইলিয়াক ইনভলভ হতেই পারে না? নো। দেখা গেছে 5 to 10% ক্ষেত্রে Barger's disease can involve up to the origin of the external iliac artery. Even it can involve the coronary artery. It can involve the carotid artery also. But the percent is very rare. Treatment আগের মতোই মেডিকেল ইন্টারভেনশন। তো এখান থেকে ইন্টারভেনশনের মানে এটা স্কোপটা খুবই লিমিটেড। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে কমপ্লিট অ্যাভয়েডেন্স অফ স্মোকিং। এই কমপ্লিট অ্যাভয়েডেন্স কথাটা মানে বলা হয় কেউ যদি স্মোকিং বন্ধ করে তাহলে তার ডিজিজ প্রোগ্রেশনটা ওইখানে হল্ট করানো সম্ভব যদি সে বন্ধ করে, এবং সে বন্ধ করাটা হতে হবে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুই স্মোকিং কে বন্ধ করা হতে হবে। আমরা দেখছি অনেক পেশেন্ট অ্যাক্টিভ স্মোকিং বন্ধ করে প্যাসিভ স্মোকার হয়, যেখানে তার ফ্রেন্ডরা স্মোক করছে সে তার মাঝখানে যে বসে থাকে। এই পেশেন্টরা বলে অকপটেই বলে স্যার যে নিজে খাচ্ছি না কিন্তু মানুষ যখন স্মোক করে মাঝখানে যে সে বসে থাকে। ওয়াকিং অলওয়েজ আমাদের যে ক্লডিকেশন, রেস্পিন, আলসার, গ্যাংগ্রিন যদিও হাঁটাটা কষ্টকর কিন্তু আমরা সবসময় এনকারেজ করি যে ওয়াকিং যতটুকু সে পারে, কেন ওয়াকিং এ কোলাটারাল এনহ্যান্সড হয়। ফুড কেয়ার, অ্যাভয়েডেন্স অফ ট্রমা এন্ড সফট শু উইয়ারিং। উন্ড কেয়ার, অ্যাভয়েডেন্স অফ কোল্ড টু প্রিভেন্ট ভ্যাসোকনস্ট্রিকশন। এই কথাটা ইম্পর্টেন্ট যে যেসব পেশেন্টের ফিক্সড আর্টেরিয়াল ডিজিজ আছে, ফিক্সড আর্টেরিয়াল মানে এই যে ভাস্কুলাইটিস, এটা একটা ফিক্সড আর্টেরিয়াল ডিজিজ, তাদের কিন্তু কোল্ডে এটা তাদের একটা টেন্ডেন্সি থাকে যে ভ্যাসোস্পাজম হয়। সেজন্য এই তাদেরকে একটা অ্যাডভাইসও করতে হবে যে অ্যাভয়েড কোল্ড। কেন? এমনিতে ফিক্সড ডিজিজ আছে, তারপরে আরেকটা স্পাজম হতে পারে, সেক্ষেত্রে আরো ডিটিরিয়েট করবে পায়ের কন্ডিশনটা। এই জন্য তাদেরকে বলা হয় যে কোল্ড এক্সপোজারকে জানি সে অ্যাভয়েড করে। রাইট। সো ফার্মাকোথেরাপি আগের মতোই, ট্যাবলেট, সিলাস্টাজল, অ্যান্টিপ্লেটলেট। এখানে একটা এক্সট্রা ড্রাগ আছে যেটা আমরা কিন্তু অনেক পেশেন্টের বেলায় যখন কিছুই করা নাই, হ্যান্ডস আপ, তখন কিন্তু আমরা এই মেডিকেল থেরাপি দেই। প্রোস্টাগ্ল্যান্ডিন E1 কাজ কি? এটা রিল্যাক্সেশন অফ স্মুথ মাসেল, ইট ইনক্রিজেস এন্ড ডিক্রিজ প্লেটলেট অ্যাক্টিভিটি। তাহলে এটা একটা এক্সট্রা অপশন, কিন্তু আমরা যখন ডিস্টাল ভেসেল ডিজিজ আমাদের হাতে আর কোনো অপশন নেই তখন ফার্মাকোথেরাপির মধ্যে ইটস এ অপশন প্রোস্টাগ্ল্যান্ডিন ইনজেকশন। ট্যাবলেট, ফলিক অ্যাসিড এন্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ফলিক অ্যাসিড কেন বলা হয়েছে? কোন পেশেন্টে দেখা গেছে যাদের বার্জাস ডিজিজ আছে, আমরা যদি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি করি অনেক সময় বেশি পাওয়া যায় ডিউ টু ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। এই জন্য ফলিক অ্যাসিডটা আমরা উই ক্যান অ্যাডভাইস ব্লাইন্ডলি অর উই ক্যান মেজার অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি লেভেল। লাস্ট অফ অল ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এটা একটা যে না যে একদম মানে জেনুইন অ্যাকশন বা এটা একদম রিকগনাইজড অ্যাকশন আছে সেটাকে বলা যাবে না, বাট সামটাইম ইট হেল্পস অ্যাজ এ ভ্যাসোডাইলেটর। কিন্তু খেয়াল রাখতে হবে যে পেশেন্টের প্রেশার যদি 90 হয় আর তারপরে তুমি, কারণ এসব পেশেন্টের তো ইউজুয়ালি তো কোমরবিড নাই, প্রেশার অনেক সময় কমই থাকে, তারপরে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলে কিন্তু প্রেশার আরো ফল করলে তখন সার্কুলেশন কিন্তু ডিটিরিয়েট করতে পারে, এটাও খেয়াল রাখতে হবে। রাইট। Another option is stem cell therapy. আমরা কিন্তু আমাদের দেশে স্টেম সেল থেরাপি হেড টু টো, চুল এ থেকে টাক মাথায় চুল তৈরি করা থেকে নানা জায়গাতে কিন্তু স্টেম সেল থেরাপির অ্যাপ্লিকেশন আছে। বিশেষ করে স্টেম সেল থেরাপি কেন এটা আসছে, যেসব ট্রিটমেন্টের ফেলিওর রেট বেশি সেখানে স্টেম সেল থেরাপির কিন্তু রোল কেন করা যাচ্ছে না? জয়েন্টে আর্থ্রাইটিস আছে যেগুলো ইনঅপারেবল, যেখানে পেশেন্ট সাফার করছে, সেসব জায়গাতে স্টেম সেল থেরাপি বিভিন্ন ডিসিপ্লিনে কিন্তু ভাস্কুলার সার্জারিতে স্টেম সেল থেরাপি যে না আমরা কিছু করতে পারছি না, ফলে এনজিওব্লাস্ট যে আমরা স্টেম সেল নিয়ে অ্যালং দা কোর্স অফ দা টিবিয়াল আর্টারি, পেরিনিয়াল আর্টারি যদি আইএম ইনজেকশন আমরা দেই, এটা হার্ট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বিশ্বব্যাপী। হ্যাঁ, কেউ বলতে পারে যে স্টাডির রেজাল্ট কি, ফলাফলটা না গাইডলাইনে সেভাবে আসে নাই, কোন কোন স্টাডিতে কেউ ফেভারেবল রেজাল্ট পেয়েছে, কেউ ইকুইভোকাল পেয়েছে, ফলে স্টিল এটা একটা কোশ্চেন যে এটা দ্বারা আমরা কতটুকু। তারপরে কথা থাকে যে অফ লেভেল ইন্ডিকেশন, যখন দেখা যায় যে আমার হাতে কিছু করার নাই তখন কিন্তু স্টেম সেল থেরাপি আমরা লিমিটেড স্কেলে কিছু কিছু পেশেন্টের করলে আমাদের কাছে মনে হয়েছে যে নেই কিছু না থেকে কিছু থাকা ভালো, এটা ইট সামটাইমস ইট হেল্পস
এবং আমরা দেখে মনে হয়েছে এখানে নিচে ছবিটি আছে, দিস ইজ বুক পিকচার, আমাদের পিকচার দিতে পারি নাই, সরি। তো এই কোত্থেকে কালেক্ট করা হয় স্টেম সেল? পেরিফেরাল ব্লাড, বোন ম্যারো, অ্যাডিপোজ টিস্যু। আমরা ইউজুয়ালি পেরিফেরাল ব্লাড থেকে, তার মানে এটা পেশেন্টের নিজস্ব অটোজেনাস ব্লাড, সেই ব্লাডের মধ্যে থেকে সেল সেপারেটর দিয়ে তার স্টেম সেলটাকে কালেক্ট করে এরপরে কি করা হয়? জাস্ট আইএম ইনজেকশন অ্যালং দ্য কোর্স অফ দ্য টিবিয়াল আর্টারি। টার্গেটটা কি? ফর ডেভেলপমেন্ট অফ মানে অ্যাঞ্জিওজেনেসিস, নতুন ব্লাড ভেসেল তৈরি করার জন্য। সো ইট ইজ ওয়ান সর্ট অফ অপশন অলসো, স্টেম সেল থেরাপি। Then open surgery, distal bypass sometimes possible, and another option is lumbar sympathectomy. Distal bypass সব আর্টারিতে করা যেতে পারে যদি আর্টারি প্যাটার্ন থাকে, অ্যান্টিটিবিয়াল, পোস্টেরিটিবিয়াল, মিডিয়াল প্লান্টার, ল্যাটারাল প্লান্টার, ইভেন আর্টস, এইগুলোকে কিন্তু আমরা বলি ডিস্টাল বাইপাস। শেষে একটা কথা আছে যে আর্টারি যদি নাই থাকে তাহলে আরেকটা করা যায় ডিস্টাল ভেনাস আর্টেরিয়ালাইজেশন। এটা আবার কি জিনিস? যে ঠিক আছে লং সেভেনাস ভেন আছে, মানে গ্রেট সেভেনাস ভেন আছে, এটাকে নিয়ে ল্যান্ডিং কোথায় করবে? ল্যান্ডিং এর কোনো আর্টারি নাই, কিন্তু ভেইন প্যাটেন্ট আছে, ডিপ ভেন, পোস্টেরিটিবিয়াল ভেন, অ্যান্টিটিবিয়াল ভেন। ওই ভেনের মধ্যে যদি আমি ডিস্টাল যে ল্যান্ডিং জোন অর্থাৎ আর্টারির ডিস্টাল এন্ডটাকে অ্যানাস্টোমোসিস করি, তাহলে কি হবে? ইট উইল বি অ্যান আর্টেরিওভেনাস ফিস্টুলা। তাহলে কি হবে? এই ভেনের মধ্যে যে এক্সেসিভ ফ্লোটা যাবে, এই ফ্লো থেকে ডিফিউশন হয়ে যে ব্লাডটা গেলে তার উন্ড হিলিং এ হেল্পফুল হবে, তার পেইন কমবে। এই কনসেপ্টেই কিন্তু এইটাই, দিস ইজ আয়াট্রোজেনিক আর্টেরিওভেনাস ফিস্টুলা। এটা করার একটা অপশন কিন্তু আছে, কখনো কখনো কিন্তু এটা করা হয়। দ্যাট ইজ ল্যান্ডিং জোন হবে ভেইন, নট আর্টারি। Lumbar sympathectomy or chemical sympathectomy causes cutaneous vasodilatation, but at the cost of decreased blood flow in muscle, helps in ulcer healing. This is old age surgery. যখন ডাইরেক্ট রিভাস্কুলারাইজেশন ছিল না, তখন এই টেকনিকটা ডাইরেক্ট রিভাস্কুলারাইজেশন আসার পরে এবং আরো বিভিন্ন টেকনিক আসার পরে কিন্তু এইটা আজকাল খুব বেশি একটা করা হয় না। তারপরেও যেহেতু এটা বই পুস্তকে আছে, আগে কেন করা হতো, এখন এটা কেন এরকম করা হয় না, একদম থিম জিনিসটা আমরা এখানে দিয়েছি। Endovascular therapy, plain balloon angioplasty, sometimes possible and most of the time subintimal. কখন এটা করা যায়? যখন ডিস্টাল কোনো প্যাটেন্ট ভেসেল থাকে, বাট খুব লিমিটেড এটার ইউটিলাইজেশন। দিস ইজ টাস্ক ক্লাসিফিকেশন। আমরা এর আগে দেখছি অ্যাওর্টা আইলেকে যেমন ছিল, ফিমোরা পপলিটিয়ালে ছিল, এই বিলো পপলিটিয়ালে কিন্তু আছে। টাস্ক এ বি সি ডি সব জায়গায় একই প্রিন্সিপল। এ শর্ট লিশন, বি তার থেকে একটু লং। এ এবং বি এর অপশন হচ্ছে এন্ডোভাস্কুলার, বি হচ্ছে টুয়ার্ডস এন্ডোভাস্কুলার, এন্ড সি হচ্ছে টুয়ার্ডস সার্জারি, অবভিয়াস ডি হলো সার্জারি। দিস ইজ সামারি মনে রাখার জন্য এ বি সি ডি। আমরা একটু শর্টলি শুধু ডায়াবেটিক ফুডের ট্রিটমেন্ট বেসিক্যালি মাল্টিফ্যাক্টোরিয়াল, মানে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। ভাস্কুলার সার্জনের ইনভলভমেন্ট হচ্ছে ইফ দেয়ার ইজ ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি, আদারওয়াইজ আমাদের তেমন একটা ইনভলভমেন্ট না। এই জন্য আমরা শুধু ওই জায়গাটুকু আমরা একটু কভার করছি যেখানে, কারণ ভাস্কুলার ডায়াবেটিক ফুডে দিস দ্য ট্রায়াড, ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি অর্থাৎ ভাস্কুলোপ্যাথি, নিউরোপ্যাথি এন্ড ইনফেকশন, এই ট্রায়াড থেকেই কিন্তু ডায়াবেটিক ফুড। ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি যদি থাকে দেন উই হ্যাভ গট রোল, আদারওয়াইজ আমাদের রোলটা তেমন প্রমিনেন্ট এখানে না। দেয়ার ইজ আলাদা ফুড সার্জনই আছে, অথবা ডায়াবেটিক ফুড সার্জন আছে, অথবা জেনারেল সার্জন আছে, অর্থোপেডিক সার্জন আছে, প্লাস্টিক সার্জন আছে। দিস ইজ এ মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আমাদের যেটুকু আছে এগেইন সেম থিং ডায়াবেটিক ফুডে। তবে ডায়াবেটিক ফুডে কখনো কখনো শুধুমাত্র টিবিয়াল আর্টারি ইনভলভমেন্ট হয়, কখনো কখনো দেখা গেছে যে মাল্টি সেগমেন্ট লাইকলি এসএফএ লিশন অ্যাজ ওয়েল অ্যাজ দা টিবিয়াল আর্টারি লিশন। আমরা চেষ্টা করি এসএফএ কারেক্ট করার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ টিবিয়াল আর্টারি কারেক্ট করার জন্য। আমরা দুই একটা ছবি দেখাবো এখানে। সো ডায়াবেটিক ফুডের ম্যানেজমেন্ট প্ল্যান, পেশেন্ট এডুকেশন, কন্ট্রোল অফ ডায়াবেটিস মেলাইটাস এন্ড রিস্ক ফ্যাক্টর, উন্ড কেয়ার, পোডিয়াট্রিক কেয়ার, এটা কিন্তু একটা এক্সট্রা বই কিন্তু চ্যাপ্টারই আছে। পোডিয়াট্রিক কেয়ার, পোডিয়াট্রিক কিন্তু আলাদা একটা সাবজেক্ট, এ পা বিশেষজ্ঞ। আমরা এটাকে বলে ফুড সার্জন, কিন্তু বইয়ের ভাষা হচ্ছে পোডিয়াট্রিক সার্জন।
অর্থাৎ যিনি পা বিশেষজ্ঞ। কারণ পা বিশেষজ্ঞ শুধু ডায়াবেটিসের এইটা না, জুতা থেকে শুরু করে কি ধরনের জুতা পরবে, কি কখন কিভাবে হাঁটবে, সোল কেমন হবে, অনেকগুলো হিসাব নিকাশ আছে। কেন? টু প্রিভেন্ট ফুট ইনফেকশন, এবং এটা ডায়াবেটিক ফুটের যেসব ফুটের মধ্যে যেসব ডিসফিগারমেন্ট হয় এগুলোকে প্রিভেন্ট করা, সেগুলো টেক কেয়ার করা। ফলে এটা আরেকটা সাবজেক্টই ডেভেলপ করছে পডিয়াট্রিক ডিপার্টমেন্ট অফ পডিয়াট্রিক কেয়ার, ভাস্কুলার ইন্টারভেনশন এন্ড অ্যাম্পুটেশন। আমাদের রোল মূলত ভাস্কুলার ইন্টারভেনশন, যেখানে অ্যাজ ওয়েল অ্যাজ হতে পারে লিমিটেড অ্যাম্পুটেশন, ভাস্কুলার ইন্টারভেনশনের সাথে সাথে লিমিটেড অ্যাম্পুটেশন উই ক্যান। কেউ যদি স্পেশালি ইন্টারেস্টেড হয় ডেফিনেটলি, আমরা মেদিনীতে গেছি, ওরা দেখছি যে না এই ডায়াবেটিক ফুটের কেয়ারটা ভাস্কুলার সার্জারি তার মধ্যে নিয়ে তারা এটাকে ডায়াগনোসিস, ডিটেকশন, ইভালুয়েশন, ড্রেসিং, যে কেয়ার দরকার আছে, ভ্যাক কেয়ার, সব কেয়ারই তাদের আন্ডারে। আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা এটা নিছেন কেন? তো ওরা বললো যে না, এখানে তো পেশেন্ট পেতে এই ডায়াবেটিক ফুডের মাধ্যমে প্রচুর এসএফএ লিশন, আইলিয়াক লিশনের অনেক কেস, যেহেতু তাদের একটা ইন্ট্রিনসিক কম্পিটিশন আছে তার ডিপার্টমেন্টের ইনফ্লো বাড়ানোর জন্য, তারা এই ডায়াবেটিক ফুডকে তাদের মধ্যে তারা ইনক্লুড করে নিয়েছে। এবং দেখলাম প্রচুর লট অফ পেশেন্ট তারা এই ডায়াবেটিক ফুডের সোর্সে প্রক্সিমাল লিশন এবং সেগুলো তারা কারেক্ট করে। ভাস্কুলার ইন্টারভেনশন, bypass surgery, POBA, plain old balloon angioplasty. আমরা একটা ছবি দেখাই, the lesion here, the lesion is distal to popliteal artery. This is popliteal artery, anteritibial, peroneal, posteritibial artery. This is posteritibial artery. We can see the flow. This is peroneal artery. মাঝখানে যে anteritibial টোটালি নাই। এখানে কিন্তু আমরা কিছু কোলাটারাল দেখতে পাচ্ছি যেগুলো কর্ক স্ক্রু টাইপের, কিন্তু নরমালি এটা রাইট। This is posteritibial artery patent. Proximally posteritibial artery patent, but distal patency is distal to the ankle joint, dilatation of the posteritibial artery with long balloon. And this is completion angiogram showing well visualization of the distal posteritibial artery. সো এর সাথে আজকে লেকচারের সাথে আরেকটা লেকচার অ্যাড করা আছে, আমি এটা দেখাই, এন্ড আর্টারেক্টমি, রাইট। আনোয়ার, জি স্যার। স্ক্রিন শেয়ার, রাইট, স্ক্রিন শেয়ার ওপেন করা আছে তোমার? হ্যাঁ জি স্যার। এটা কি এখান থেকে করতে হবে নাকি বের আসতে হবে? আনোয়ার হ্যাঁ বের আসতে হবে। ও একদম বের আসবে তাই? জি স্যার। অলরেডি 11টা বাজে। আমরা বলো বার্জার্স নিয়ে কি আমরা আমাদের যে পরীক্ষা প্রশ্নগুলো আসে, বার্জার শর্ট নোট টিকা অনেক সময় মানে লং কেস হিসেবে, কিন্তু যে কেস নাই তাহলে ঠিক আছে, যে পেশেন্ট এটা আছে আলসার আছে এটা আসতে পারে না তা না, সেক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আমাদের লিশন গুলো থেকে প্রক্সিমাল মোস্ট অফ দ্য টাইম, কিন্তু কখনো শর্ট কেস হিসেবে থাকতে পারে এটা। আর বার্জাসে একটা কথা বলা হয় যে বার্জাসে ডায়াগনোসিস যে হিস্টোপ্যাথোলজিক্যাল, তা সেই হিস্টোপ্যাথোলজি কই আমরা বললাম না তো, কথা ঠিক আছে হিস্টোপ্যাথোলজিক্যাল, কারণ থ্রোম্বোএনজাইটিস অবলিটারেন্স এটা হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস, সেটা তো করা সম্ভব, আবার কখনো কখনো ডিফিকাল্ট হয়। করা সম্ভব কিভাবে? ভেইন তো আমি যদি নেই, ভেইন ইনভলভমেন্ট থাকলে ভেইন নিলে তো করা যাবে, এক। দুই, আর্টারি নিলে ক্ষতিও বা কি হবে, কিন্তু তুমি কি অ্যালাউ করবা যে একটা পজিটিভিয়াল আর্টারি লোকাল দিয়ে করে করা যেতে পারে? এনজিওগ্রামে যদি আমি দেখি যে না একদম সব আর্টারি বন্ধ, কোনোটাই নাই, তাহলে ওখানে নিলেও তার ক্ষতি বা কি হবে? কোনো ক্ষতি হবে না। ফর একাডেমিক পারপাস এন্ড ফর কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস উই ক্যান ডু হিস্টোপ্যাথোলজিক্যাল, বাট ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া প্লাস মানে তোমার ডুপ্লেক্স ক্রাইটেরিয়া প্লাস এনজিওগ্রাম, কর্ক স্ক্রু, এগুলো দিয়ে একটা এভিডেন্স আনা যায় দিস ইজ বার্জাস ডিজিজ। ইউজুয়ালি এই জন্য হিস্টোপ্যাথোলজি করা হয় না, বাট একাডেমিক গ্রাউন্ডে কুড বি ডান। এবং সেক্ষেত্রে আমার কাছে ভেইন আছে, একটু ভেইন নিলে সেগমেন্ট নিলে তো কোনো ক্ষতি নেই। আমি যদি ওরকম অক্লুডেড আর্টারি দেখি এগুলো আর কোনোদিন চালু হওয়ার সম্ভাবনা নাই, ডিস্টারি নাই, কোথাও নাই, সেটাও যদি আমি হিস্টোপ্যাথোলজি করি তাহলে তো কোনো হার্ম নাই। এটা কারো কোনো কোয়েরি আছে কিনা, কোনো ইনফরমেশন, কোনো গ্যাপ আছে কিনা?
এন্ডার্টেক্টমি নিয়ে কোনো স্যার ওই যে ট্যাকিং স্টিচটা স্যার একটু ভালো বুঝতে পারিনি স্যার, একটু আপনার বলা যাবে? ট্যাকিং স্টিচটা হচ্ছে যে তুমি প্লাগ রিমুভ করার পরে কখনো কখনো দেখা যায় যে ডিস্টাল এন্ডে ওখানে একটু প্লাগ দেখা যাচ্ছে, এবং সেই প্লাগটা যদি এমন হয় ডিস্টাল এন্ডে কোনো প্লাগ কিচ্ছু নাই, একদম প্লেন, কোনো ট্রানজিশন জোন এখানে যে না, আমি একদম প্লেন দেখছি কিছুই নাই, তাহলে এই ট্যাকিং স্টিচ দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু যদি দেখা যায় স্টিল দেয়ার ইজ রেসিডুয়াল প্লাগ, এবং সেই প্লাগটা মনে হচ্ছে ডিস্টালি একটা না অনেক দূর এসএফতে অনেক দূর কন্টিনিউশন আছে, তাহলে এটা রেসিডুয়াল আর্টারির সঙ্গে এটাকে ট্যাগ করে দিতে হয়। ট্যাগ করে দেওয়া এই জন্য এটার নাম হচ্ছে ট্যাকিং স্টিচ। এবং এই ট্যাকিং স্টিচটা কিন্তু ওই যে প্রোলিং দিয়ে যেভাবে দেওয়া হয়, একবার দেখলে আমরা ছবিতে এখানে দেখিয়েছি যে ট্যাকিং স্টিচ কিন্তু চোখের সামনে যদি থাকে, ওপেন এন্ডার্টেক্টমি সুবিধা এটা যে কোনো রেসিডুয়াল প্লাগ, এটাকে বলে এন্ড পয়েন্ট ম্যানেজমেন্ট, ওটা নাম তোমরা দেখছো এন্ড পয়েন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ এরকম একটা এন্ড যেখানে আছে ভালনারেবল জায়গা, যে এন্ড আমরা প্লাগ দেখছি এবং অ্যান্টিগ্রেট ফ্লোতে এই প্লাগটা সেপারেট হতে পারে তার নেটিভ আর্টারি থেকে, এটাকে ট্যাগ করে দিয়ে আসতে হবে যেখানে অ্যান্টিগ্রেট ফ্লোতে জানি এটাকে সেপারেট না হতে পারে। এটা কিন্তু প্রক্সিমালি এটা দরকার হয় না, দরকার হয় কিন্তু ডিস্টালি। কেন? প্রক্সিমালি ইউজুয়ালি ফ্লো অ্যান্টিগ্রেট আসছে, তো প্রক্সিমালি এটা প্রপাগেট করে না, ডিস্টালি কিন্তু এটা প্রপাগেট করে, এটাকে পুরো ট্যাকিং স্টিচ বলে। কিন্তু আমরা যে মেথডে এন্ডার্টেক্টমি করি আমরা কিন্তু কিছুই দেখি না, ব্লাইন্ডলি করে আসি, ওখানে এন্ড পয়েন্ট ম্যানেজমেন্ট বলে কিছু থাকে না। এই জন্য একটা ভয় থাকে যে তুমি পাস এখন দেখতে পেয়েছো পপিটিয়াল, সকালে উঠে দেখলে পাস নাই, দিস মে হ্যাপেন। স্যার নটটা বাইরে দিব স্যারটা কি? এই নটটা একটু একবার দেখলে হয় যে নটটা ট্যাকিং স্টিচের নট ডাবল এন্ডেড প্রোলিন লাগে, সিঙ্গেল এন্ডেড হলে হবে না তা না, কত বুদ্ধি করে করা লাগে, ইউজুয়ালি ডাবল এন্ডেড দিয়ে প্রোলিন ভিতরে থাকলো, নটটা আর্টারি বাইরে, ইভেন পস্টেরিয়র ওয়ালে কিন্তু এই নট তোলা লাগে। এই দুই একবার দেখলেই হবে আর কি ট্যাকিং স্টিচ কি জিনিস, বাট ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে ওপেন এন্ডার্টেক্টমিতে। ওপেনে ইম্পর্টেন্ট তাহলে কি রিমোটে ইম্পর্টেন্ট না? রিমোটে ইম্পর্টেন্ট, তো সেখানে কি করে করছে, ওখানে কনফার্ম করছে এনজিওগ্রাম দিয়ে, ওখানে যদি রেসিডুয়াল এরকম থাকে তাহলে স্টেন্ট দিয়ে ওখানে বেরিয়ে আসছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। না হলে এত কষ্ট করে তুমি করছো, পরে দেখবা যে তুমি এটা আনসাকসেসফুল। সো এন্ডার্টেক্টমি একটা মিসনোমার, আর এই মিসনোমারে বেসিক্যালি হবে এটা অ্যাথেরেক্টমি। শুধু কি অ্যাথেরেক্টমি, ওটা আর একটু আগায় বাড়ায় বলে যে থ্রম্বো অ্যাথেরেক্টমি। কেন? অ্যাথেরোমাস প্লাকের মধ্যে আর একটু থ্রম্বাস থাকে না, সব সময় থাকে কিন্তু, তাহলে বেসিক্যালি এটা থ্রম্বো অ্যাথেরেক্টমি। কি কি লেয়ার বের করে দেওয়া হয়? ইন্টিমা এন্ড ইনার মিডিয়া। এটা কেউ প্রশ্ন তুলতে পারে তাহলে আউটার পাতলা হয়ে গেল কিনা, ওটা কি এই প্রেসার সে কম্পেনসেট করতে পারবে কিনা? ইউজুয়ালি ক্যান কম্পেনসেট, এটাতে সমস্যা হয় না। যে ফ্লো আসে বা ইত্যাদি যে নেটে রাপচার হয়ে যাবে রিসিউয়াল, নো। অনেক সময় আউটাতে কাজ করতে যায় মনে হয় যে অল পাতলা হয়ে গেল, ও বাপ রে বাপ, ইউজুয়ালি কোনো এই রিলেটেড সমস্যা সাধারণত হয় না। এটা ট্রিটমেন্টের আর কোনো আমরা কোনো প্রোটোকল কোনো পদ্ধতি বাদ দিয়েছি আমরা, কিন্তু অ্যাওর্টা লেগ থেকে শুরু করে ক্রনিক ললিম ইসকেমিয়া মানে ভাস্কুলার সার্জনের জন্য ভেইন ব্রেড এন্ড বাটার, ভ্যারিকোজ ভেন ব্রেইন বাটার, ম্যালফরমেশন বাটার, একইভাবে এই ক্রনিক ললিম ইসকেমিয়া কিন্তু একটা কমন ডে টু ডে লাইফ প্রবলেম ফেসিং দিস, এবং সেটা কিন্তু আমরা আসছি। নেক্সটে আমাদের যেটা কভার করতে চাই অ্যানিউরিজমের যাওয়ার আগে গ্রাফট এন্ড স্টেন্ট। তো গ্রাফটে আমরা যে অটোজেনাস গ্রাফট, আর্টিফিশিয়াল, কারণ পরীক্ষাতে কিন্তু গ্রাফট টেবিলে থাকা, পরীক্ষায় থাকা প্লাস সাথে গ্রাফট ইনফেকশন, একটু কভার করার আগে গ্রাফটের তো এখন অনেক মডিফিকেশন আছে। এটা তো এইদিকে যেমন গ্রাফট আছে আমাদের ওপেন সার্জারিতে, একইভাবে এন্ডোভাস্কুলার আছে স্টেন্ট। তাহলে গ্রাফট আর স্টেন্ট একটা লেকচারের মধ্যে নিয়ে, আর সাথে গ্রাফট ইনফেকশন, স্টেন্ট ইনফেকশন, একই প্রিন্সিপালের মধ্যে। শুধু স্টেন্ট নাকি স্যার ক্যাথেটার সহ বলবেন স্যার? ক্যাথেটার সহ তো অনেক লম্বা, ক্যাথেটারের ডিসকাশন তো একটু লম্বা, আমরা ভাইটাল জায়গা সব পার হই কিনা। প্রথম যে লেকচারটা আমরা এন্ডোভাস্কুলারের একটু দিয়েছিলাম, জাস্ট পাংচারটা, পাংচার রিলেটেড কমপ্লিকেশন, এইটুকু কিন্তু ফার্স্ট লেকচারে আমরা বলছিলাম। তো এইখানে আমরা ওই ক্যাথেটারের মধ্যে আমরা যেতে পারি, তবে আগে বড়টা একটু কভার করে ফেলি। তার মধ্যে গ্রাফট, স্টেন্ট, অ্যানিউরিজমটা আমাদের জন্য একটু ভাইটাল স্টিল রয়ে গেছে। আমরা অ্যানিউরিজমটা হলে কিন্তু আমাদের এই দিক থেকে আচ্ছা স্যার, স্যার দুই তিনটা শর্ট কেস এগুলি
আমি তো আশফাকরে বলতেছিলাম স্যার ক্লাস 2টা করে হইলে সপ্তাহে ভালোই। এই না 2টা করে এর জন্য তোমাদের লোড আমার লোড সবারই লোড হয়ে যায় আর কি। একটা লেকচার তৈরি করতে কিন্তু জি স্যার, অনেক লং টাইম এন্ড লং এফোর্ট কিন্তু এটা, হ্যাঁ, নট এই লাইনগুলা কালেক্ট করা এবং ইত্যাদি, এটা সামথিং এলস যারা তৈরি করে। আর তোমরা একটু নেক্সট এর জন্য যখন বলছি নিজেরা একটু দেখে নিবা যে পরীক্ষার জন্য আমাদের ডে টু ডে লাইফে কিন্তু ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি গ্রাফটের ব্যাপারটা, গ্রেড 7s ভেন, তারপরে আমরা যে আর্টিফিশিয়াল গ্রাফট ইউজ করি, এই গ্রাফটের হ্যাজার্ড গুলো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আমরা যে স্ট্রেন্ড গুলা, তো আমরা নেক্সট লেকচারে আমার মনে হয় যে সেই আজকে অলরেডি 11:15 আমার মনে হয় টাইম ক্রস করছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করতে পারি তাহলে। থ্যাংক ইউ তো স্যার। ঠিক আছে, কথা বলছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।